প্রফেসর এমন এম এ ফারুক সরকার সাহেব, তেনাকে দেওয়া হলেন গুরুর ভূমিকা, আর আমাকে দেওয়া হলেন ভক্তের ভূমিকা। তো আমি পালাই যাব, তার কদমে ভক্তি নিবেদন করব, কারণ তিনি তো আজকে আমার দয়াল। দয়াল যখন ভক্তি না করলে একটা বেয়াদবির কাতারে পড়ে যায়। তাই আমার কর্তব্য, আমার আদব আমাকে রক্ষা করে চলতে হবে। তো দয়ালের কদমে আগে একটি ভক্তি নিবেদন করব, তারপরে পালাই যাব। সাড়ে ছয়। এমন একটি গান আমি করব, গুরু আর ভক্ত। প্রকৃতপক্ষে গুরু ভক্তের কোনো পালা চলে না। কেন বলি বাবা? অনেকেই পালা করে, কিন্তু প্রকৃতপক্ষে যিনি ভক্ত হয়ে যায়, প্রেমের কোনো দলিল দিতে পারে কেউ? প্রেমের কোনো দলিল আছে? যেখানে প্রেম প্রীতির লেনা দেনা, ওখানে মুখে প্রকাশ করে কাউকে কিছু বলে বোঝানো যাওয়া সম্ভব না। যেমন আমার স্বামী স্ত্রী, আমরা উভয় দুটি মানুষ, এক বিছানায় এক বালিশে শুয়ে থাকি, তাই নাকি? হঠাৎ করে আমার স্বামী স্বপ্নে দেখলেন তারে হয়তো কেউ ধইরে আকাশের দিকে উড়াইয়া নিয়ে যাইতেছে। অনেক উঁচুতে তোলার পরে হঠাৎ করে ছেড়ে দিছে। আচ্ছা, উপর থেকে একটা মানুষ যদি নিচে পড়ে যায়, তার অনুভূতিটা কেমন হয় যিনি পড়ছে তিনি বুঝতে পারে নাকি? এখন আমারে যদি শতবার বুঝাইতে চেষ্টা করি, আমি কি শুনলাম বুঝলাম, সেই অনুভূতিটা কিন্তু আমার মনের মধ্যে আসবে না, কারণ সেখানে আমি ছিলাম না। এইটাই বাস্তব। পালা হয় এর জন্য মাঝখানে আর লাগাই দিছে বিধান। মাঝখানে যদি আর না থাকতো তাহলে পালা হইতো না। এই আরটুকু আমি আজকে ছোটাবো। মনের মতো মহাজন বাবা সব জায়গায় পাওয়া যায় না, কিন্তু আজকে পাইছি। মহাজনটা ভালো, তাই মনের কিছু আকাঙ্ক্ষা আজকে মেটানো যাবে যদি আপনারা সাথে থাকেন আর কি। আগে একটি গান আমি করি ইনশাআল্লাহ। দিল কোরআনের খবর হয় না, আমি কিসে ধরি আলম্পনা। ধর্ম
খবর হয় না কিসে দরিয়া লম্পনা কেন সৃষ্টি হলো সরল মাওলা গো না জানি তার লীলার কারণ কখন সৃষ্টি হলো সরল না জানি তার লীলার কারণ কখন কিরূপ করে ধারণ কখন কিরূপ করে ধারণ কখন কিরূপ করে ধারণ প্রকাশিল পঞ্জে গান এলে কোরআনের খবর হয় না কিসে ধরি আলোপনা দেয় কোরআন খবর হয় না কিসে ধরি আলোপনা কোরআনের খবর হয় না কিসে দরিয়া লম্পনা রে কোরআনের খবর হয় না কিসে দরিয়া লম্পনা কে বায়া হাতাবে পানি লুকাইলেন সাই কাদের গলি কে বায়া লুকাইলেন সাই কাদের গলি কোথায় সারা উঠে ধনি কোথায় সারা উঠে ধনি আশাকে হয় মা সুখে ফানা এলে কোরআনের খবর হয় না কিসে ধরি আলম ফোনা দে কোরআন খবর হয় না কিসে ধরি আলম ফোনা কোরআনের খবর হয় না কিসে দরিয়া লম্পনা রে কোরআনের খবর হয় না কিসে দরিয়া লম্পনা হ্যালো সম্মানিত সুধী 1952 সালে এমন একটি দিনে আজকের এই দিনে এই মুহূর্তে 21শে ফেব্রুয়ারি রফিক শফিক সালাম জব্বার নাম অজানা অসংখ্য তরুণ যুবক বাঙালি দেশপ্রেমিক জাতির বাড়ির পাশে আর সিনগো ও সেথায়ে পড়শি বসত করে সেথায়ে পড়শি বসত করে আমি একদিন না দেখিলাম তারে বাড়ির পাশে আরশি নগর সেথায় এক পড়শি বসত করে আমি একদিনও না দেখিলাম তারে কাজী নজরুল ইসলাম বলেছে আমি যে কে তাহা যদি চিনিতাম আমি পাইলেও পাইতে পারিতাম অন্তরের অন্তর জানি আমি যে কে তাহা যদি চিনিতাম আমি আমার দিন বন্ধুর কাছে একটি কথা আমার জানার এখান থেকে আমি যে আমাকে চিনবো সে আমি সত্তাটাকে যাকে চিনলে আমার রবকে চেনার বাকি থাকবে না কে ভাই আহা আবে পানি লুকাইলেন সেথায় কাদের গনি কখন কোন কর্মের ফলে কথার সময় ছোট কোন কর্মের ফলে কোথায় সে রবের ধ্বনি উঠে কোন সময় সে আসে এমন মাসিকের মিলন কার্যটা সম্পন্ন হয় আর কথাগুলো বুঝতে পারছেন বাবারা গুরু ভক্ত 19 আর 20 মিল হয়ে গেলেই গুরু ভক্ত গুরু রাত্রি তো অনেক এর জন্য আর ঝামেলার মধ্যে গেলাম না অনেকটাই গিয়েছি কোরআনের খবর হয় না কিসে দরিয়া লম্পনা
আলিফ লাম মিম আহাদে নূরে খেলছে কে কোন রূপ নিহারে আলিফ লাম মিম ও দয়াময় খেলছে কে কোন রূপ নিহারে কোন সাধনায় পাবো তারে কোন সাধনায় পাবো তারে কোন সাধনায় পাবো তারে জানতে মনে হয় বা শোনা দিলে কোরআনের খবর হয় না কিসে ধরি আলম বনাবে 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 যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে তাহা আছে মানব ভাণ্ডের মধ্যে রাসূল যাওয়ার পর যে কোরআনটা লিপিবদ্ধ করা হয়েছিল আর বর্তমান বাজারে যে কোরআন পাওয়া যায় অনেক আয়াতের বেশ কম। এখন যদি প্রশ্ন আগের কোরআন থেকে করা হয় এই কোরআনে পাইব কই? প্রজন্ম তো বিশ্বাস বা প্রমাণ চায়, প্রমাণে তারা বিশ্বাসী। তাই আমার দরদিকে বলবো যেই কোরআনে কেউ কলম ধরতে পারে না, যেই কোরআনে কোনো কাটছিট চলে না, যেই কোরআনের ভিতরে কোনো কমতি নাই, পারলে সেই কোরআন থেকে আমার দরদি যেন আমাকে বোঝায়, যাতে কোনো কমতি আমরা না পাই, আমরা যেন খুঁজলেই সেটা হাতের কাছে পাই। তাই সাধক বলেছে কোরআনের তরজমা ভারী ওরে অপার সিন্ধু মানব তরি কোরআনের তরজমা ভারী ও ভোলা মন অপার সিন্ধু মানব তরি সুশীল কই ভাব বুঝতে নারী সুশীল কইবে বুঝতে নারে সুশীল কই ভাব বুঝতে নারী তাই কেমনে ঘুরে গেল না এলে কোরআনের খবর হয় না কিসে ধরি আলম বনাবে কোরআনের খবর হয় না কিসে ধরি আলম বনাবে খবর হয় না কিসে ধরি আলম বনাবে কোরআনের খবর হয় না কিসে ধরি আলম বনাবে অধর মানুষকে ধরো অদর মানুষকে ধরা শুনিয়া ধর্ম মুশকে ধরো আমি কে আর সে কোন জন দিলে কোরআনের খবর হয় না কিসে ধরি আলম বনাবে কোরআনের খবর হয় না কিসে ধরি আলম বনাবে কোরআনের খবর হয় না না আমি কিসে ধরি আলম্বনা মুর্শিদের দরবার ভক্তের কাবার ওরে মুর্শিদের আর ভক্তেরই কাবা ঘর। দয়ালের দরবার ভক্তের কাবার জান্নাতের হাওয়া সেখাই বইয়া যায় ভক্তি থাকিবে মুক্তি কে জানে কার ভক্তি হয় দয়ালের দরবারে যায়া কাতরে না তো হইয়া যাইয়া থাকো তাহার হুকুমের দয়ালের দরবারে যায়া কাতরে না তো হইয়া যাইয়া থাকো
আসিবে ওই জায়গায়। কোন সময় কোন হালে থাকে আমার দয়ালে, সালাম দিও না কামে কোন সময়। কোন সময় কোন হালে থাকে আমার দয়ালে, সালাম দিও না কামে যে কোন সময়। কোন কদম বুঝি যার যত খুশি, কোন কদম বুঝি যার যত খুশি, হাতি তো যাচ্ছে বাবা ওই জায়গায়। তোমার দিকে যখন চাই তুমি চাও পীরের পাই, রহমত আসিবে ওই জায়গায়। হাসানে কয় কামেল পীরে আগুন দিয়া আগুন, হাসানে কয় কামেল পীরে আগুন দিয়া আগুন পুরে। দেখছি খাজা ইসরাইল খাজা কেমন পুরা। প্রসূতি গানের ধারা গুরু ভক্ত। ভক্তের অনুকূল থেকে চমৎকার একটি গানের মধ্য দিয়ে গানের বাহিরে দুইটা বা তিনটা মূল্যবান বিষয় আমার কাছে জানতে চেয়েছেন আমার ভক্ত আজমিরা সরকার। শুধু ভক্তেরই দরকার না, এটা আমাদের জীবনযাত্রায়ও সকলেরই দরকার। কি দরকার? আমি গানের ভুল ধরবো না, কেন বলতেছি জানেন? একটি কথা জনগণকে বলি, এই গুরু ভক্ত গান আমার এই জিন্দিগির সাধনার থেকে বলছি, গুরু ভক্ত গান গাওয়া সবচেয়ে কঠিন। কারণ স্তর ঠিক রাখাই গুরু ভক্ত গানটা ভালো হয় নির্ভর করে ভক্তের ধারাবাহিকতা, সিরিয়ালের উপরে। স্থূল প্রবত্ত সাধক সিদ্ধি রস রতি ভজন সাধন করণ চলন পালাপাল, এই 12টি স্তরে গুরু ভক্তের কারবার। এখানে একটা মুক্তির সংবিধান পাওয়া যায়। জিজ্ঞাসাটা কিন্তু ভক্তের হতে হবে, কারণ ভক্ত যাহা জিজ্ঞেস করবে গুরু সেটাই উত্তর দেবেন। তাই ভক্তের হাতে প্রেমের ডুরি, ভক্ত যেদিকে ঘুরাই দয়াল হয় সেই দিকেই ঘুরি। এখন শিষ্য, সেবক, বালক, ভক্ত, ভক্তের স্তর কিন্তু নিচেন না, 19 না, 20 যেই ভক্ত সেই গুরু। এখন তার জিজ্ঞাসা কি? জিজ্ঞাসা আপনারা একটা শোনেন। ভক্ত বলেছেন, দয়াল আমাকে চিনলেই যদি তারে চিনা যায়, এই হারমোনি কোথায়? তারে চিনা যায়, তবে আমি কি এটা জানিব নিশ্চয়। হু ইজ এম আই? আমি কে, আমি কি? আমার উত্তর দেওয়ার দরকার নেই। বিশ্ব বাউল সম্রাট লালন শাহ তার একটি পদের মধ্যে বলেছেন, আমি কথার অর্থ ভারী, আমি তো আর আমার নয়, আমি কে জানলেই সাধন সিদ্ধি হয়। আমি হলো ফার্স্ট পারসন, প্রথম। তো পৃথিবীতে প্রথম কে বলেন তো? ফার্স্ট পারসন কে? আল্লাহ। তাহলে আমি সত্তার মধ্যে কি সেই পরম সত্তা লুকায়িত আছে। এখন চিনবেন কি করে? কোরআনে বলেছে আল মিররাতুল মুমিনিন, এক মুমিন অপর মুমিনের আয়না বা দর্পণ স্বরূপ। আপনারা বলবেন আমার এই মিলন চান অথবা কোনো পীর সাহেব, ইনি মুমিন না কমিন? যদি মুমিন হয় তাহলে তিনি অবশ্যই একটি দর্পণ বা আয়না। এই আয়না ছাড়া আমি সত্তাকে দেখা যায় না।
বোঝা যায় আমার কথা? আমি বেশি বলবো না, আমার শিষ্য ভক্ত যা জানতে চাই সেখানেই আমি দিব, আমার ব্যক্তিগত কথা না। এই আমিকে চিনতে গেলে মুর্শিদের দর্পণে আপনাকে স্বরূপ দর্শন করতে হবে। তাই লালন শাহ বলেছেন, স্বরূপের রূপ আছে গিলটি করা, রূপ সাধন জানলো, রূপ স্বরূপ জানলো যারা, রূপ সাধন জানলো, স্বরূপ নিষ্ঠা যারা, এই নিষ্ঠা থাকতে হবে। 100তে কত? 99 না 100? 100তে 100, সে হয় ভক্ত। যিনি রাসূলের মতে মত তিনি রাসূলের উম্মত, আর যিনি গুরুর মতে মতো তিনি হয় গুরুর ভক্ত। এই বেটা। দ্বিতীয়ত বলেছেন, আলিফ লাম মিম তথা কোথায় ধ্বনি, ধ্বনি মানে শব্দ, শব্দ ওঠে কোথায়। হাসান চিশতি নিজামিয়া বলেছেন, হু হু শব্দ উঠবে ধ্বনি, নাজিল হইলে বেলায়েত, আপনার ভিতরেই খুঁজে পাবে সেই রববিয়াত। তাহলে কালবের মধ্যে 7টি স্তর আছে, যেখানে কালব যদি পবিত্র হয় মুখের জবান হয় পবিত্র। তাই কালবে হু হু শব্দ ধ্বনি ওঠে। এই ধ্বনি 3 ভাগে বিভক্ত, হা হে হু। এই 3 শব্দে ধ্বনিতে জালালও বলেছে, হা হে হু শব্দে 3 শব্দে বাণী সৃষ্টি করেন এই বিশ্বজগতের রব্যবাণী। হা হে হাহাকার, হুইতে হুহুম ধ্বনি, কি বলেন? আর হে, হেতে দেখো কেমন, হে আল্লাহ, ঠিক না কথা? ঠিক না? কিছু মনে নেবেন না, কাউকে কি আবার একটা গালু আছে হে নাকি? কিন্তু তা না, এটা মহব্বতে, হে আল্লাহ, হে মুর্শিদ, হে বান্ধব, হে দয়াল, হে দরদি, হে মিলন চান, হে লুৎফর চান, হে ফারুক চান, হে মুজাম চান ইত্যাদি। আর হুয়ের ধ্বনি থেকে বলেন নিগুম তত্ত্ব রয়েছে। আশেক আর মাসেকের মিলন কখনো হয়? কথা আমার না, জিজ্ঞেস করেছে যা আমি বলতেছি তা। একজন আকাঙ্ক্ষাকারী আর একজন বাঞ্ছা পূরণকারী, মিলন হয় কখন? একজন আশিক যখন আমিত্ব সত্তা, আশেকে যে হয় মাসুকি খুলে যায় তার দিব্য আঁকি, নফসে আল্লাহ নফস নবী দেখে অনাসে। আশেক বিনে, আশেক মাসেক ব্যতি রেখে এই ভেদের বিষয়টা এমএ পাশের জ্ঞান দ্বারা হবে না। আরবি জানলেই কি নবী হয়? কি বলেন? ভার্সিটিতে পড়লেই কি লালন শাহ হওয়া যায়? আরবি জানলেই কি সায়েদি হয়? আবার গান গাইলে কি গায়ক হয়? যে নিজে যা কয় নিজেই বুঝে না, তার গান মানুষে শোনে না। এবার গান দয়াল, এই যে কোরআনে 6666 আয়াত, এখানে আয়াত তো গুনলে এত নেই, কম বাড়া। তো আপনি এই আয়াতের মধ্যে দিয়ে না বলে আরেকটি বিষয় বলবেন যেটা এই কোরআনে লিপিবদ্ধ নেই। ইউটিউব চলতেছে, বিপজ্জনক কথা বলবেন না। পড়ে কি বলেন? আপনার টাঙ্গাইলি শিল্পীরা তো বিপদেই পড়ে, বলার আগে ভাববেন। সাধকে কি বলেছে আমি আপনি না বলে দলিল ভিত্তিক সাধকের মত পথ উক্তি যুক্তি তুলে ধরব। এখন আসেন মাওলানা মনসুর শাহ আল চিশতি নিজামী, তার গ্রন্থ আল্লাহ প্রদত্ত কোরআন কই, এই গ্রন্থের মধ্যে বলেছেন কোরআন হইল 2 প্রকার। কয় প্রকার? কথা কিন্তু আমার না। এই যারা টিউবে গান নিচ্ছেন, যারা গান দেখবেন পরে গান শুনবেন, মন্তব্য শিল্পীদের করবেন না। মনসুর শাহ বলেছেন, আসসালামু আলাইকুম আমার ভাইজান, ব্যাগের মধ্যে কি আছে আমি দেখতে চাবো না? ব্যাগ সহ আমাকে পুরস্কৃত করেছেন এটি এস.এম. খলিলুর রহমান জালালী রহমতুল্লাহ আলার রুহানি সন্তান আমার আব্দুল সালাম ভাই। আমরা চাই তরিকার বিস্তার প্রসার, কি বলেন, হয়ে যাক ভাই।
আসন গ্রহণ করেন। আপনাকে হৃদয় নিংড়ানো ভালোবাসা ধন্যবাদ, তারই সঙ্গে আপনাদেরকে ধন্যবাদ যারা গান শুনছেন। আপনারা জানেন, তবু বলতে হয়, সিররুল কোরআন মনসুর 27টি বই, আল্লাহ প্রদত্ত কোরআন কই, নামাজ পরিচয়, নামাজের গুপ্তভেদ, জ্ঞান সিন্ধু, মুক্তির আলো, রত্নমালা, উচিত বাণী, নিয়ামতে খোদা, দেওয়ান রশিদ, সেজরায়ে তাইবা, এইরকম করে সিররুল কোরআন যখন লেখেন, পাকিস্তান সরকার তখন তার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ বিপক্ষ হয়ে কেস করলেন। কেন কেস করলেন? তিনি এই 30টি অক্ষর দিয়ে একটি মানুষ অঙ্কিত করেছিলেন, যেটা সিররুল কোরআনের মধ্যে ছবিটা আছে। রায় হতে যাচ্ছে। তো আসলে বিচারক যারা বিজ্ঞ বললেন, যার নামের টাইটেল মাওলানা মনসুর শাহ আল সিস্তি নিজামী, যাবজ্জীবন কারাদণ্ড হবে একটি বই লেখার কারণে, তার সঙ্গে তাকে আমি একটু দেখব, তার মুখের জবানবন্দি একটু আমি নিজে নেব, পিপি উকিলের দালানা। তাকে ডাকা হলো, আমি সংক্ষিপ্ত ব্রিফ করতেছি। বললো, আপনি নাম কি? বলে যে মনসুর। পরে আমার দেওয়ান রশিদ আল সিস্তি নিজামী আমাকে মনসুর শাহ উপাধি খ্যাত করেছেন, আমার নিজামী শাখা। তো বললো, আপনি কি সিররুল কোরআন আল্লাহ প্রদত্ত কোরআন কই এই বই লিখেছেন? জবানবন্দি নিচ্ছে। বলে হ্যাঁ লিখেছি। বলে আপনার তো যাবজ্জীবন কারাদণ্ড, আপনার কোনো চাওয়া পাওয়া কিছু বলার আছে? কারণ বিশেষ ফাঁসের আসামি যারা যাবজ্জীবন কারাদণ্ড হয়, তাদেরকে সাময়িক রাষ্ট্রপক্ষ সুযোগ সুবিধা দেন, এটা এখনো বিদ্যমান। মনসুর শাহ বললেন, স্যার আমার একটি দাবি আছে। বলো, কিছু খাবেন না? কিছু নিতে চান? বলো চাই। কি চান? বললো, একটি ডাস্ট ব্ল্যাকবোর্ড দেন আর একটি চক ডাস্টার। যেহেতু প্রতিশ্রুতিবদ্ধ, মনসুর শাহকে একটি ব্ল্যাকবোর্ড কালো দিলেন, হাতে চক ডাস্টার। তখন তিনি আলিফ বা তা ছা জিম হা খা দাল রাজা করে ইয়া পর্যন্ত এই অক্ষরঙ্গিত করলেন। করে জজ সাহেবকে বললেন, স্যার কিছু মনে নেবেন না, আপনি একটু বলেন এই ইমেজটা, এই ডিজাইনটা কি, হোয়াট ইজ ডিজাইন? তো বলে যে একটা মানুষ। বললো যে আমার দোষ হতে পারে না, আমি 30টা অক্ষর শুধু সংযোজন সাজিয়েছি, আপনি যদি বলেন মানুষ হয়ে যায়, আমার কিছু দোষ নেই। তাই একটি পাতার কোরআন, একটি দেল কোরআন। আদিতত্ত্ব একটি হলো সফিনা, একটি সিনা। সিনার ভেদ নিতে গেলে সিনার আশেক হতে হবে, সফিনার ভেদ সফিনায়। লালন শাহ বলেছেন, নেকতন বান্দারা যত বেদ পড়ে আউলিয়া হতো, নাদানেরা সুলসা ছিল, মনসুর তার সাবুদ আছে। সাঁইতির কালাম। এখন দিল কোরআন সম্পর্কে আমাকে একটি গান গাইতে হয়, তাই না? দেখি গাই। ওরা মিশামিশি মূল্য দিস না, আপনারা বলবেন। এই দাঁড়াও, 6 হিস্সি 2 3 9 হিস্সি কি উচ্চারণ হয়? কলম দিয়া কাগজে লিখলেন 6 হিস্সি 2 3 9 হিস্সি, উচ্চারণ হয় চিনি। ওই লেখা জায়গায় যদি জিব্বা লাগান সুধী মণ্ডলী, ওখানে কি মিষ্টি পাওয়া যায়? যাই না। কিন্তু লেখা তো চিনি। লেখা চিনি আর বস্তু চিনি, ফার ডিফারেন্স। বস্তু চিনি মুখে দেন, বলা লাগবে না এটা চিনি, কিন্তু মিষ্টি লাগবে। তাই লেখা নিয়ে, এটা আমার গান না, ময়মনসিংহের সাধক গীতিকার জালালউদ্দিন খাঁ। একটি গান শুনলে আপনি যা চাচ্ছেন অতিরিক্ত রোজ হবে। মিশামিশি মূল্য দিস না, বাক্স ভরা কিতাবে পুরাণ পড়ো, চরণ ধরো মুর্শিদের পুরাণ পড়ো, পুরাণ পড়ো।
কালির লেখা মানুষ চক্ষু ভিন্ন যায় না দেখা। আসতে আপনারা জানতেন আমার সঙ্গে একটা অন্ধ বাঁশি বাজাইতো, নাম না বলি, ইউটিউবে গান চলতেছে তো যদি ফিতা দেখে লজ্জা করে। বিয়ের বয়স যখন হলো তখন ওই এলাকার মেম্বারকে বলেছে আমাকে বিয়ে দেন। অন্ধ মানুষ বিয়ে করে না, অনেক অনুরোধের পর আমার গান নাই, আমাকে বললো দয়াল আমার তো বিয়ে দেখতে যাচ্ছে। আমি বললাম বিয়ে তুমি যেদিন করবে আমি যাবো, আমি তো ব্যস্ত মানুষ। বিয়ের কথাবার্তা হয়েছে, বিয়ে দিবে, ঘটক মেম্বারও আছে। হ্যাঁ, দিনক্ষণ করেছে তো অন্ধ বলতেছে যে আমি বিয়ে মেয়েটাকে করবো না। ঘটক মেম্বার গণ্যমান্য প্রধান যারা আছে বলে করবে না কেন? বলে এই মেয়েটার বিয়ে হয়েছিল একবার। তাহলে চোখ নাই, যখন তাড়াহুড়ো শক্তি প্রয়োগ করেছে শুধু বিয়ে হয় না, একটা বাচ্চাও আছে। আমি আমার আজমিরাকে বলবো আসলে এই চর্মচোখে যা দেখা যায় পর্দার ওই পার কি আছে দেখা যাচ্ছে না, কিন্তু চক্ষু বন্ধ করেন। আপনি পৃথিবীতে যেখানে যেখানে গিয়েছেন, আপনার বাড়ি ঘরে কোথায় কি আছে, চোখ বন্ধ করলে যত দূর দেখা যায় তাকে চর্মচক্ষু তত দূর দেখা যায় না। মুজাদ্দেদ আলফেদ সানি রহমতুল্লাহ বলেছেন আল্লাহর ওলি মাজারে থেকে যানবাহন বাদে সপ্ত আসমান সপ্ত জমিন রুহানি ছায়ার প্রাপ্ত হতে পারে বলেন সুবহানাল্লাহ। সূরা ইউনূসের ৬২ আয়াতে আল্লাহ বলেছেন আমার ওলিগণের কোনো ভয় নাই। হাদিস শরীফে আসছে ওলিরা কখনো মরে না। আল্লাহ কোরআনে বলেছেন আমার ওলির সঙ্গে যারা বেয়াদবি করে আমি নিজে আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করে থাকি। আর এই এলমে লাদুন্নি প্রাপ্ত জ্ঞান নিতে গেলে মাকাম মাহমুদার ঘরে আল্লাহ নবীর বারামখানা, দেহের 3 দিকেতে বইছে পানি ত্রিবিনী আর ত্রিমোহানা। এই মাকাম মোহাম্মদের ঘরে মোহাম্মদী নগর দিয়ে মুর্শিদের দরবারে টিকিট কেটে বিশ্বাস ভক্তি প্রেমের একটি টিকিট পাওয়া যায়। সেখানে গেলে গুরুগঞ্জের স্টেশন পাওয়া যায়, ওই স্টেশন দিয়ে ফানাফির রাসুল ফানাফিল্লাই কি বলেন, হ্যাঁ আল্লাহজির সেই কাবে কাউসান জায়গাতে পৌঁছা যায়। তখন তুমি কে আর আমি কে, তুমি আমি আমি তুমি, যখন 16 আনায় 16 আনা করে দান তখন থাকে না আর তুমি আমি, হয়ে যায় সমানে সমান। হইল কালির লেখা, চক্ষু ভিন্ন যায় না দেখা, অন্ধ হয়ে রইলি একা, অন্ধ হয়ে রইলি একা, মানুষ রেখে পিড়িতে পুরাণ বড় তৈরি করো, চরণ ধরো মুর্শিদের না করিয়া নিশান রেখো, কিসে পাখি ধরবি রে তুই। আজমিরার যদি লাগে 5 মিনিট, আমার নিশ্চয় লাগবে 7 মিনিট। লাগবে না? আপনারা কি আমার ভাষা বোঝেন না? এই কথাগুলো না আমার লাগবে। আপনার গুলি আছে একটা, ডালে পাখি বসে আছে, না করিয়া নিশান সই, আপনি যদি ফায়ার স্টিকার টিপেন ম্যাগজিন থেকে গুলি আউট হয়ে যাবে, পাখি উড়ে যাবে, কিন্তু লক্ষ্য ভ্রষ্ট হবে। তাই না করিয়া নিশান সই, কিসে পাখি ধরবি রে তুই,
কিসে পাখি ধরবি তুই, বারুদ নষ্ট হবে বন্দুকের। তাই কালুসা বলেছে, লিরিক বাং ধরে দুই, বেশি তো দরকার নাই, যতটুকু ততটুকু, যা দরকার তাই নেব। নিরিক ভুল করিলে যাবি মারা, পড়বি রে বিষম ফেরে। তাহলে নিরিক কার নিরিক? তুমি যার, তুমি নিরিক ধরবে তার। অন্যের বাড়ির মানুষ যদি নিয়ে বলে যে আজকে রাত্রে ঘরে সব, তোমার কি পিঠে কেমন থাকবে? দাঁড়া, মিমের পর্দা উঠাইলে যাকের শোনে সে পাঠ নিলে, মিমের পর্দা উঠাইলে গান জনগণ শুনতেছে কি বুঝেন না? এই যে প্রশ্ন করেছিল কোন সাধনায় পাবো, তাহলে ওই যে আলিফ লাম মিম, আমি বলতেছি না, জালালউদ্দিন এই গানের মধ্যে বলছেন মিমের পর্দা উঠাইলে জাতের সাথে সেফাতের দেখা মেলে। এসব কথা নিষেধ আছে কি দলিলে বলেছে, সব জায়গাতে এই কথা বলিও না। আমার আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ পক্ষ হইতে আমি দুইটা শিক্ষা লাভ করিয়াছি, একটি তোমাদের মধ্যে প্রকাশ করিয়াছি, অপরটি যদি করিতাম নিশ্চয়ই তোমরা আমার কণ্ঠনালী কেটে দিবে। তা আল্লাহ যেটা নিষেধ করেছে রাসূল বলে নাই, সেটা আমরা অফেন্সিভ বলবো না। তবে তোমাকে ইঙ্গিত করা হলো মিমের পর্দা উঠাইলে আশেকের সাথে মাশেকের দেখা মেলে। এখন মিমে কি কি আছে? মিমে মক্কা, মিমে মদিনা, মিমে মসজিদ, মিমে মানুষ, মিমে মহব্বত, মিমে মম তুমি, কি মিমে মুর্শিদ, মিমে মা। এই মিমের সত্তাগুলান যদি খোঁজো কি, তাহলে মুর্শিদের কাছে এই লেন্স পাল্টানোর একটি অস্ত্র আছে। তোমার যে এই চর্মচক্ষু পর্দা, এই পর্দা থাকলে কিন্তু ওই দেখা দেখতে পাবে না। এই পর্দা রিপ্লেস করতে হবে কার অস্ত্র দিয়ে? গুরুর জ্ঞানের অস্ত্র দিয়ে, তাহলে দেখতে পাবে। জালালউদ্দিন কথা মানো, প্রাণেতে মিশাইয়া প্রাণ, জালালউদ্দিন কথা মানো। প্রাণেতে মিশাইয়া প্রাণ, ভাইয়ের স্টাহার কেনে আনো, ভাইয়ের স্টাহার কেনে আনো, পর্দা তুলে সরবের। মুরিদ হয় নাই, এক যুবক গুরুর কাছে বলছে, দয়াল মুরিদের আগে একটা জিনিস শিখবো, বলবো? তো দয়াল তো আসলে দয়াল, তো বললো বাবা কি জিনিস শিখবে বলো, যদি সম্ভব হয় শিখাই দিব। তো বললো এমন একটা সাধনা দেন আমি যেন কুকুর বিড়াল বাঘ সিংহ ভালুক জীব জানোয়ার যে কি ভাষাতে কথা বলে সেই ভাষা বুঝতে পারি। তো গুরু ভাবলো একটাই তো চাহিদা নাকি,
বললো বাবা এই সাধনা করলে তুমি সৃষ্টির ভাষা বুঝতে পারবে। সাধনাটা শিখে বাড়িতে আসছে। তো ওর স্ত্রী 4টা রুটি তৈরি করে দিয়েছে খাওয়ার জন্য, নাস্তা। রুটি 4টা নিয়ে খেতে বসছে। তো বাড়ির পোষা কুকুর ও বলতেছে মনে মনে যে আমার দয়াল যদি আমাকে একটা রুটি দিত। কেউ ভাষা না বুঝুক, ও তো শিখে আসছে এটাই নাকি। তখন 4টা রুটির মধ্যে থেকে একটা রুটি কুকুরকে দিয়েছে। কেন দিয়েছে বলেন তো? ওই যে ও ভাষা দিয়ে চাওয়ার কারণে। তে কুকুরটা রুটি ধরার আগে বাড়িতে বড় মোরগ ছিল, মোরগটা ঠোক মেরে রুটিটা নিয়ে এমন জায়গায় ঢুকছে কুকুর দেখতে পায় কিন্তু ধরতে পারতেছে না। কুকুর মনে মনে কয় যে রুটি আমি নিলাম, আমারে দিল মালিক, আর নিল মোরগ। তখন মোরগ বলতেছে কুকুরকে যে ভাই মন খারাপ করিস না, আগামীকালকে এই বাড়ির মালিকের বড় খাসিটা মারা যাবে, যখন ফেলে দিবে তুই পান ভরে খাস। বলেন তো এই ভাষা তো এবার মালিকও বুঝতেছে। তখন মালিক বুঝতে পেরে ছাগল যারা কিনে কষাই ডেকে ছাগলটা বিক্রি করে দিয়েছে। তো কুকুর মোরগকে কয় এই যা বললি তা তো হলো না, আমার তো লস। তো হলো ভাই মন খারাপ করিস নি, ধৈর্যই ধর্ম, কালকে বড় 60টা মারা যাবে, এটা ফেলে দিলে তখন খায়। এ ভাষাও যুবক বুঝতে পেরেছে। মালিক দালাল ডেকে গরু বিক্রি করে দিয়েছে। কুকুর খুব আক্ষেপ করে বলছে এই তুই কি বললি, রুটিটা খেলি তুই, পরে ছাগল মরল না, বিক্রি করে দিল, গরুটাও বিক্রি করে দিল। তো হচ্ছে ভাই ধৈর্যই ধর্ম, এই আগামীকালকে এই যুবকই মারা যাবে, প্রপার্টির মালিকই তুই আর আমি। এবার কন্দনরত সর্বনাশ, ছাগল মারা যেতে চেয়েছে, দালালের কাছে বিক্রি করলাম, গরু মারা গেল, দালালের কাছে দিলাম, এবার আমি মারা যাব, আমার গতি কি হবে? এই ভাষা শিখে তো আমি বিপদগ্রস্ত হয়েছি। দয়ালের কাছে গিয়ে আত্মসমর্পণ করে বলল দয়াল আমি মুরিদের আগে এটা শিক্ষা গ্রহণ করে বিপদগ্রস্ত হয়েছি, আপনি আমার মুক্তি গ্রহণ করে দেন। সাধক হাসান চিশতি যেমন বলেছেন কামেল পীরের কাছে কোনো বেয়াদবি করলে তার গায়েবী হায়াত কেটে যায়, মুর্শিদের কাছে জমা থাকে ভক্তের হায়াত। কথাটা আমার না, সাধক বলেছেন। সুতরাং তুমি এমন কিছুই জানতে চেয়েও না আমার প্রাণপ্রিয় ভক্ত যাহাতে তোমার অকল্যাণ হতে পারে। মিশামিশি মূল্য দিস না, মিশামিশি মিশামিশি মূল্য দিস না, বাক্স ভরা কুরান পড়ো, কুরান পড়ো, তৌহিদ করো, চরণ ধরো বীরের তুমি, চরণ ধরো মুর্শিদের তুমি, চরণ ধরো মিলন চান্দু সর চাঁদ খলিক চাঁদে, কোরআন পড়ো তৌহিদ করো, চরণ ধরো কামেল মুর্শিদের, কোরআন পড়ো পীরের চরণ ধরো।